জাতীয় ঐক্য জনগণের একটা সার্বিক আকাঙ্ক্ষা বলেই আমি মনে করি এবং এই জাতীয় ঐক্যের দাবিটি কখন ওঠে, যখন জাতি হিসাবে একটা জাতি একটা সংকটকালীন সময় পার করে, তখনই কিন্তু জাতীয় ঐক্যের দাবিটা প্রয়োজনীয়তা দেখা দেয়। তো আজকে আমাদের বাস্তবতাটা কি? আজকের বাস্তবতা হলো নানা দিক থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে আক্রান্ত হচ্ছে এবং আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি আক্রান্ত, ন্যায় বিচার আক্রান্ত, মানবাধিকার আক্রান্ত। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই ছাত্র গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা যে ফোকাল কথাগুলো বলেছে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটই কিন্তু তারা নিয়েছে এবং সেই ফোকাল কথাগুলোর বেশ কয়েকটি টপিকসের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ইনক্লুসিভনেস, অর্থাৎ আপনি ঐক্য তখনই হবে যখন সকলকে আপনি ইনক্লুড করতে পারবেন, অন্তর্ভুক্ত করতে পারবেন। অন্তর্ভুক্তিমূলক যে সমাজ, সেই সমাজে জাতি, ধর্ম, বর্ণ, পাহাড়ি, বাঙালি নির্বিশেষে সকল মানুষের যে ঐক্যের যে স্পিরিট, সেটাই হলো জাতীয় ঐক্য। আজকে এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যখন একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে, তখন একটি মহল আমাদের এই ঐক্যটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। কিভাবে? আইন নিজের হাতে তুলে নেওয়া, পূর্বেকার স্বৈরশাসকের দখলের বদলে আবার পাল্টা দখল কায়েম করা এবং মানুষের যে মত প্রকাশের যে অধিকার, গণমাধ্যমের স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলার যে অধিকার এবং ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার, সেই জায়গাগুলো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মব ট্রায়ালের মাধ্যমে আপনার অনেকভাবেই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা অত্যন্ত নেক্কারজনকভাবে দেখলাম যে চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় তাকে হত্যা করা হলো। এই যে পরিস্থিতি আমরা কখনোই কামনা করি না। এবং আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে একটি বেঞ্চে বিচারককে নাজেহাল করা হয়েছে, সেটিও আন্তর্জাতিক গণমাধ্যমে চলে এসেছে। ফলে আমাদের দেশটা যখন গণতন্ত্রকে সুসংহত করে একটি নির্বাচনী রোডম্যাপের দিকে হাঁটছে এবং একটা ঐক্যের স্পিরিট নিয়ে আগাচ্ছে, তখন আমি মনে করি তরুণরা যখন এগুলো দেখে তারা হতাশ হয়, কারণ তারা তো রক্ত দিয়েছে এবং তারা যে রাজপথকে রক্তে রঞ্জিত করে একটা গণতন্ত্র এবং একটা ন্যায় বিচারের সমাজ করতে চেয়েছিল, সেই জায়গাটা তখন একটা হতাশার জায়গায় চলে যায় এবং যেটাকে বলা হয় বেহাত বিপ্লব, সেই বিপ্লব বেহাত হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। সে কারণেই আজকে জাতীয় ঐক্যের প্রসঙ্গটা সামনে এসেছে। এবং সেটি যদি শুধুমাত্র মুখের কথা হয়, সেটি যদি শুধুমাত্র কথার কথা হয়, তাহলে কিন্তু জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য হতে হলে পরে মানুষের স্পিরিটের সাথে, মানুষের আকাঙ্ক্ষার সাথে তার একটা সম্মিলন ঘটাতে হবে এবং যেটা আমরা অন্তত পক্ষে দ্রব্যমূল্যের বাজারে গেলে অন্তত তার একটা প্রতিফলন দেখতে পাবো।